তোমার স্ট্যান্ডার্ড করো। ম্যাডাম স্ট্যাম্প পাম করে নে। আপনি কি কইতাছেন এগুলা? এই বলদের ঘরে বলো, আমার দাদা কিছু বলে নাই তোমারে? আরে হ কই আনছে তো? কি কইছে? দাদা কই আনছে ছোটখাটো একটা খেলা হইব। কিরে নাতি, কি বুঝলি? কেমন বাবা, হলো? সেই হ্যাঁ, একবারে ফাটাফাটি, মানে আগের চেয়ে অনেক মজা পেয়েছি। উন্নতি তো হবেই। এইরকম একটা নাতিন পাইলে আরে কোন বুড়ের উন্নতি না হয়। এই যে পুরা তো হয়ে গেছো, ভিতরে একবারে রস বুঝবুঝা, রস তো কমে না তোমার। কি করি আমি বুড়ো হয়ে যাচ্ছি? আরে না, আমি দিনে দিনে আমি জোয়ান হচ্ছি, তোর সাথে থেকে না একেবারে মনে হচ্ছে আমি আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছি। আরে হ্যাঁ, এবার আমি কি দেখি? না দাদা, একটা জিনিস লক্ষ্য করতেছি আমি তোমার। কি? আমি লক্ষ্য করছি যে তোমার এখানে 3-4টা চুল পাকছিল, হ্যাঁ, আমার ছোঁয়া পাইয়া সেই পাকা চুলগুলো মনে কাঁচা হয়ে গেছে। একেবারে ঠিকই ধরেছি। আমি এত সময় তোকে কি বুঝাইলাম? তোর সাথে থাইকে থাইকে আমি আস্তে আস্তে জোরে হয়ে যাচ্ছি। আর তুই আসল বুঝলে না, আমার এই দুনিয়াটা রঙিন মনে হয়। দাদা, হ্যাঁ, আমি তো কোনোদিন কোনো কিছু চাইনি। হ্যাঁ, আমি না চাইতে তুমি আমারে অনেক কিছু দিছো, হ্যাঁ, বুঝি তো। কিন্তু আমার জীবনে একটা ছোট্ট শেষ আবদার, এটা তোমার রাখা হলো। ছোট্ট শেষ আবদার? আচ্ছা, সেই আবদারটা কি বলতো আমার? বলবো? হ্যাঁ, দাদা, হুম, আমার না একটা জোয়ান স্মার্ট কসকসা পোলা লাগবে। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমার কপালে আমি নিজেই শনি ডেকে আনবো, তোর ওই জোয়ান ছেলে আইনিয়ে দেবো। ওটাতে কি করবি? সব খরচ করছিস। আরে ওইটা লাগবে কেন? জোয়ান ছেলে দেখো না, ও সব আনার দরকার নেই। দাদা, তুমি বোঝো না কেন? তোমাকে দিয়ে যে ম্যাচটা খেলতেছি, এই ম্যাচটা থেকে ওই ম্যাচটা বেশি মজা হবে। কারণ জোয়ান হ্যান্ডসাম যে কোয়ার্টার আমার জন্য নিয়ে আসবা, ওর সাথে তো আমি একদিনের জন্য জাস্ট টি-20 ম্যাচ খেলবো। তোমার হলো হয়েছিল, আবার ছুটে গেছে। ওই একদিনের টি-20 তো, দেখ, ওতে কোনো সমস্যা হবে না। ওটা নাতি, তুই তো মানে ভুলে যাবি না। আর দাদা, তুমি যে কি কও না, শুরু থেকে ম্যাচ খেলে তোমার সাথে একটা দিন শুধু টি-20 ম্যাচ খেলবো, আর একটা পোলা লাগে। আমি তোমার আছি, তোমারই থাকবো, আচ্ছা, সমস্যা নেই। বুঝতে পারছি, বুঝতে পারছি। আমার নাতিনে যখন মনে ধরিয়েছে একদিনে টি-20 খেলবে, ও আশা আমি পূরণ করে দেবো। কিন্তু ভাবছি এই টি-20 খেলা ছেলেটা কোথায় পাই? মানে ওই তাগলা ছেলে পেলে আমার মাথায় নাই না, কোথায়? শোনো, হ্যাঁ, তুমি চিন্তা ভাবনা পরে করো। যে পোলাটারে আমার লেগে নিয়ে আসবে টি-20 ম্যাচ খেলার লেগে, হ্যাঁ, সে যেন আর যাই হোক আমার ব্যাটিংটা ভালো করতে পারে। বুঝতে পারি ছেলে, বুঝতে পেরেছি। বোলিং, ব্যাটিং, ফিল্ডিং যা আছে সবই পারবে, কিন্তু এইরকম ছেলে আমি কোথায় পাই? তুই তো আমার একবার চিন্তার ভিতরে ফেলাই দিছিস। তুমি যে দেখো একটা কাজ করলে হয় না? কি কাজ। একটা ছেলে পেয়ে গেছি। হাই, ওই যে দারোয়ানের চাকরি নিছে না? মানে আরে ভাই, 4 দিন আগে যে ছেলেটাকে নিয়ে করছো? হ্যাঁ, ওই ছেলেটা নিচে যে দারোয়ানি করে, এইরকম সুন্দর টাকা মাগলা, এইরকম দেখতে, ওই ছেলেটার নাম কি কেমন? দাদা শোনো, তুমি এত কিছু চিন্তা করো না তো। যে পোলাটারে নিয়ে আসবা, মানে যে দারোয়ানটা, হ্যাঁ, হ্যাঁ, ও দারোয়ান হোক আর কামলা হোক, এটা আমার দেখার বিষয় না। আমি ব্যাট করব, না না না, আমি বল করব, আর ও ব্যাটিংটা কিভাবে করে শুধু সেটারই পরীক্ষা নেব। ওই চিন্তা করিস না তুই। আমি সব ওই ঠিকঠাক করে আমি একবার খুশিয়ে মাইজে একবার সামা দিয়ে বসা দিয়ে সব শিখাই নিয়ে। তাহলে এখানে বসে আছো কেন? যাও। কিন্তু নাতি, দাদা থামো, আগে আমার কথা শেষ করতে দাও। তুমি এইখানে বৈশা না থেকে তোমার নাতিনের জন্য শেষ ইচ্ছা, মানে আমার শেষ ইচ্ছা যেটা আছে সেটা পূরণ করানোর লেগে অবশ্যই তোমার দারোয়ানের কাছে যাইতে হবে। হ্যাঁ যাবো। তাই তুমি বসে আছো কেন? যাও। স্যার, আগে একটা কথা কয়ে যাই। কি কথা? তুই তো এই
ঘরের ভিতরে ঢোকাইতেছস তুই টি-20 খেলার জন্য, হ্যাঁ? আমার যদি তুই টেস্ট না শুরু করে দিস, আর টেস্ট শুরু করলে আমার কপালটা পড়বে, তুই আমার কথা একটু ভুলে যাবি না। আরে দাদা না, আমি তোমার আছি, তোমারই থাকবো। তাহলে আর আমার টেনশন করে কোনো লাভ নেই। আমি এক্ষুনি যাবো আর এক্ষুনি নিয়ে আসবো পল্লাটা তুই যা। দাদা হ্যাঁ, সবকিছু বুঝাই নিয়ে এসো। আমি যখন শুরু করেছি তোর শেষ হতে যাচ্ছি না। দাদা তোমার যে আমি ভালোবাসি না এটা কিন্তু না, আমি তোমারও ভালোবাসি, কিন্তু এটা আমার মনের একটা খায়েশ, মনের একটা ইচ্ছা যে দেখি তুইয়া ভালো পারে নাকি জুয়ানে ভালো। আসো, আরে আসো না, দাঁড়াও। বউ, বউ, নানু ভাই, আরে তোমার শেষ ইচ্ছা নিয়ে আইছি। দাদু ভাই আমার নাতিন একটু ভালো করে দেখতেছে, দেখতে দে। দাদা হ্যাঁ, তুমি যে আমার এই শেষ ইচ্ছাটা মানে এইরকম একটা খাসা জিনিস দিয়ে করবা আমি তো কল্পনাই করতে পারিনি। ইউ আর সো সুইট দাদা। আরে ওইছে, তোর পছন্দ হয়েছে তো? পছন্দ মানে খাপে খাপ মঞ্জুর পাপ একবারে মিলা গেছে। আমি জানি। দেখে মনে হইতেছে কাঁচা রসগোল্লা খাইতে মন চাইবো। তাই না? আমি জানি। আরে এটা মানে চয়েস করে আনিছে কিটা সেটা দেখতে হবে না, আমি পছন্দ করে এনেছি। এই জন্য তো তোমার আমি এত ভালোবাসি দাদা, তুমি বোঝো না কেন? আই লাভ ইউ দাদা। দাদা হ্যাঁ, ওরা যে নিয়ে এসছো সবকিছু কি বুঝাই নিয়ে এসছো নাকি? একেবারে সব কমপ্লিট করে নিয়েছি। দেখ না, প্যান্ট পরার সময় দেনি একটা লুঙ্গি পিঁধে নিয়েছি যাতে তোর কোনো অসুবিধা না হয়। হ্যাঁ, মানে ব্যাটিং আর বোলিং করতে, বুঝছিস? তুই যেটা পাইছিস, তুই ব্যাটিং করতে চাস করবি, বোলিং করতে চাস করবি, ওয়ান ডে খেলা ধামা পিটে যাবে। অসাধারণ আমার খাইস। খাইস দাদা হ্যাঁ। তাহলে দেরিলে করি। আর দেরি করবি কেন? কোন দুঃখে দেরি করবি? তাড়াতাড়ি যা, যাই এই ব্যাটিং বোলিং যেটাই তুই নিস দিয়ে শুরু করে দে। যা। যা। যাক, আমার নাতিনটার যে মনে এত রং ধরেছে, এত খুশি হয়েছে, আর তাতে আমি খুশি। একদিনে টি-20 তো, তারপরে চলে গেলে তো নাতিন আমারই। যাক, আমি তখন নবাব, বাংলার নবাব, আর আমার নাতিন হবে নবাব নেই। তোমার স্ট্যান্ডার্ড করো। ম্যাডাম স্ট্যাম্প পাম করে নে। আপনি কি কইতাছেন এগুলা? এই বলদের ঘরে বলো, আমার দাদা কিছু বলে নাই তোমারে? আরে হ, কই আনছে তো? কি কইছে? দাদা কই আনছে ছোটখাটো একটা খেলা হইব, কিন্তু স্ট্যাম্পের কোন কথা কই নাই তোমারে। ও স্ট্যান্ডার্ড কথা উল্লেখ করে নাই। দাদা এইটা কই নাই যে এখানে টি-20 ম্যাচ চলবে এখন। টি-20 ম্যাচ? এটা আবার কি কইতাছেন আপনি? আরে টি-20 ম্যাচ এখনো বুঝো না? তার মানে তুমি ভার্জিন। ঠিক আছে ভার্জিন? দেখেন, আমার তো দাদা গিলা কিছুই কই নাই। কি টি-20 ম্যাচ ভার্জিন এগুলা কইতাছেন? এই ও দাদা রে, ও দাদা রে। আরে এ কি করতেছেন? আমার ইজ্জত আপনি হাত দিতেছেন। ওই টি-20 ম্যাচ তো মোবাইল খেলা শুরু করছি, এখনো পর্যন্ত একটা গোল দিতে পারেনি। গোল যতক্ষণ না যাবো ততক্ষণ তো তোমার কোনো ছাড়ন নাই। আপনি আমার বোতাম খুলতেছেন কেন? তোমার বোতাম খুলি না, শাটার বোতাম কোন খুলি। শার্টের বোতাম খুলতেছেন কেন? সাইরা দেন না মারে। আমার তো দাদা কিছুই কইলো নাই গিলা, খালি কইলো খেলা হইব, একটু ছোটখাটো খেলা। ছোটখাটো খেলা করে এটা বিশ্ব ক্রিকেট খেলা হবে এখানে। বিশ্ব ক্রিকেট? দারোয়ানের কান্না শোনা যায়, এই কান্না তো করবে আমার নাতিনি। হ্যাঁ,
এটা পাগলা তোগলা দেখে নিয়ে আসলাম জোয়ান খোলা, এটা উল্টো শব্দ শোনা যাচ্ছে, ব্যাপারটা কি বুঝতে পারলাম না। বাবা, কত বড় একটা জিনিস আমার বুকের উপর উঠছে। আমি যাবো না। আরে এখনো কিন্তু আমারটা শেষ হয় নাই, তোমারটা তো তাড়াতাড়ি শেষ হবে, এটা তো মাইনা নিব না। ওই, তোরা দেখে ভাবছিলাম যে তুই ক্রিকেটটা ভালো খেলবি, এখন থেকে 7 বলে তুই আউট হয়ে গেছিস। তোরা নিয়ে আমি কি পারা খেলাম? যা। আমার ক্যাপ কো? আর কি? না না, আর কিছু না। আমার এবার ছাইড়া দেন। আমি আমি এবার যাই পারলে বাঁচি। দাদা এটা কাম করলো একটা, উপরে ফিটফাট ভিতরে সদরঘাট। মাকাল কল দেখতে সুন্দর কিন্তু ভিতরে কালো, এটা কোনো কথা হইলো? দাদার দিয়ে আমি কি হলো না হলো, কোন দুর্ঘটনা? কিরে এদিকে আস, এদিকে আস। আমার ক্যাপ কো? এইদিকে আস, বাবা কি সমস্যা হয়েছে কোনো তোর? আপনি কই পাঠাইছিলেন? হ্যাঁ, আরে তুমি তো আমার জীবন যায় যায় অবস্থা। চলো কি হয়েছে? আপনি আমার চেহারা দেখে বুঝতে পারতেছেন আমার কি হইছে? হ্যাঁ, তুই যদি আমার খুঁজে না করিস তাহলে কাকে বলবো? আমি ক্যাপটা পইরা নই। ধরেন না, সারা শরীরে খালি কামড়ের ব্যথা। কামড়ের ব্যথা মানে ওই জন্য তুই কাটছিলি? হ্যাঁ, তোর কান্নার আওয়াজ শুনেছিলাম, তুই কাটছিলি? ওই তোই দেয় জায়গায় জায়গায় কামড়, জায়গায় জায়গায় ব্যথা। আপনি কোন কাছে পাঠাইছিলেন? না না ভাই, আপনার কাছে কি খুচরা করে টাকা তো কইব? কেন টাকা দিয়ে কি করবি রে? কি আর কমো, বাইরে যা দুধ ডিম খামো, শরীরে তো শক্তি নাই, সব শেষ। দেখি যে টাকার ব্যবস্থা করতেছি। এই যে ব্যাপারটা হয়েছে এটা যদি বাইরে কাউকে না করিস। মরবে? হ্যাঁ? না না, মনে থাকবে তো? হ্যাঁ। হিসাব করে শত করে বোঝাই দেন, আপনার লেগে ওটা টিম 40 টাকা দিয়ে। 40 টাকা দিলাম। ওই ই করবি, ওই একটা কলা কিনবি আর 15 টাকা দিয়ে একটা ডিম কিনবি। দিচ্ছি কত তোর? 40 টাকা না? 15 টাকা থাকবে না? ওই তুই আমার জন্য একটা ডিম নিয়ে আসিস। হ্যাঁ, আমি 20 মিনিট পরে তোর ওখানে আসতেছি। হ্যাঁ, আপনি নিচে যায়। আমার আর উপরে আসার ইচ্ছা নাই। আরে না না, তোর আসতে হবে না, তুই কাজে আসবি। হ্যাঁ, একটু তোর সাপটা তোর জন্য না জানি না, হ্যাঁ। ধরেন না। আচ্ছা ঠিক আছে চলো। কি রে গেছে কই? গেছে কি মানে? কি তুই তুই কি করেছিস ওর সাথে? ও কানতে কানতে চলে গেল। হ্যাঁ, শোনো দাদা, কি? ওই যে কথাই আছে না, বুড়া বারবার জোয়ানের একবার। হ্যাঁ, দাদা আমি তো আমার মনে হয় তোমার আর ভালো লাগতো না, আমার ওই জোয়ানটারই লাগতো দাদা গো। এই, তুই তো কি করলি? একেবারে চোখে মুখে পল্টি ডলে বলি আমার সাথে। তোর সাথে কি কথা ছিল? হ্যাঁ কথা ছিল আমি সারা জীবন তোমার হয়ে থাকবো। হ্যাঁ, তো তুই এখন কি করলি? ও থুকু থুকু মুখ দাদা, ওই যে ভুলে গেছি, কথাই আছে জোয়ানের বারবার বুড়ার একবার। এইটা কইতেছে ওই যে কইয়া ফেলাইছি যে বুড়ার বারবার জোয়ানের একবার। ওইটা কি পারে নাই? দাদা ও আজীবন মনে রাখবো, আজীবন মনে রাখবো। মানে ব্যাটিং কি ব্যাটিং আমি করছি, মানে বলিং এ ফেল? বোলিং এ ফেল মানে মানে কোনো কাজ হয়নি? সর্বশেষ বুঝলাম এটাই ভালো। হ্যাঁ, ওইটাই বলেছিলাম। এই তোর আমি কি করেছিলাম? হ্যাঁ, ওই কাকড়া জিনিস, ওই স্বর্ণ চকচক করলে কিন্তু স্বর্ণ হয় না, বুঝতে পারছি? এইখানেই তো দেখ, তোর মুখে যখন আমি হাসি দেখি, যখন আমার সাথে থাকিস, তখন আমি বুঝে ফেলাইছি তুই আমার ছেড়ে যেতে পারবি।